হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই ব্লগটা হলো আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাইয়ের অ্যানিভার্সারি ব্লগ। আর এই দিনটা শুরু হয়েছে মায়ের হাতের বাতাসা আর মুড়ি ভেজানো দিয়ে। তারপরে বসিয়ে দিয়েছি দুধ। এই দুধটা দিয়ে কিন্তু হবে পায়েস। দুধটা প্রথমে বসিয়েছিলাম, তারপর ছানা কেটে গেছে, আরও একটা দুধ বসিয়ে দিয়েছি এবং গোবিন্দভোগ চালটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এর মধ্যে গোবিন্দভোগ চাল, চিনি, কাজু, কিশমিশ আর ঘি দিয়ে ফুটিয়ে নিয়েছি। তারপরে প্রথমেই যে দুধটা কেটে গেছিলো সেই দুধটা এর ওপর থেকে দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য। তারপরে ঠিক দেখতে হয়েছে অসম্ভব সুন্দর একটা ছানার ক্ষীর বা ছানার পায়েস, আপনারা এটা যা খুশি বলতে পারেন। তবে এটা কিন্তু খুব ডেলিশিয়াস হয়েছিল। এবং তারপরে আমি ঘুমিয়ে নিয়ে একটু দুপুরের খাওয়া দাওয়া করে নিয়ে বিকেলের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলাম। একটা অনেক বড় প্ল্যান ছিল, কিন্তু সেই প্ল্যানটা সবটাই ভেস্তে গেছে শুধুমাত্র আমার বড় জায়ের জন্য। কেন সেটা না হয় একদিন পরে বলবো। দেখুন বন্ধুরা, বিকেলবেলায় বরের সাথে বেরিয়ে গেছি। এই সেলিব্রেশনটা অনেক বড় হওয়ার কথা ছিল, তবে কিন্তু খুব সামান্য করেই হয়ে উঠেছে একটা পারিবারিক সমস্যার জন্য। এই যে এখানে ছোট্ট একটা কেক নিয়ে নিয়েছি এবং কিছু মিষ্টি নিয়ে নিয়েছি। নিয়ে এটা কিন্তু চলে গেলাম শ্বশুরবাড়িতে। গিয়ে দেখছি বর মশাইয়ের ঘরটা সাজানোর কথা ছিল, তবে সাজায়নি, একদম তাড়াহুড়ো করে এই বেলুনগুলো ফুলিয়ে নিয়েছি। কারণ এই রুমটা নতুনভাবে হয়েছে, যেটা কিনা আমার শ্বশুরবাড়ি থেকে একটু দূরে। তাদের দুজনকে বলা হয়েছে যে এই রুমটায় আসার জন্য, কিন্তু তারা আসতে একটু সময় নিচ্ছে। তাদেরকে বলাও হয়নি যে আমি এই রুমটার ভিতরে এসে এই ধরনের সাজাচ্ছি গুছাচ্ছি। এই যে হ্যাপি অ্যানিভার্সারি যাও করে কিছু লিখে নিয়েছি, পায়েসটা রেখে দিয়েছি, আর এখানে ছোট্ট কেকটা রেখে দিয়েছি। আর এইবার ওদের আসার পালা। শ্বশুরমশাই দোকান চালাচ্ছিলেন, মানে আমাদের একটা মুদিখানার দোকান আছে, সেই দোকান চালাচ্ছিলেন। তারা জানেও না যে এইভাবে আমি কিছু সারপ্রাইজ প্ল্যানের কিছু তৈরি করে রেখে দিয়েছিলাম। শ্বশুর শাশুড়ি এসে প্রথমে বাইরে তো দেখে আমাকে চমকে গেছে, তারপরে কিন্তু ওরা বুঝতে পেরে গেছে যে 1 মে ওদের যেহেতু অ্যানিভার্সারি এবং গত বছরও আমি একটা ছোট্ট করে পালন করেছিলাম, তাই ভেবেছে যে এবছরও আমি নিশ্চয়ই কিছু করেছি। তেমন কিছু নয়, শুধুমাত্র আমার মা বাড়ি থেকে পায়েস করে দিয়েছে, ছোট্ট একটা কেক, কিছু মিষ্টি এনেছি, আর এইভাবে সাজিয়েছিলাম। একটা অ্যারেঞ্জ করা ছিল যে অন্যান্য আরও অনেক লোকেদেরকে ডাকবো, কিন্তু সেটা সত্যিই হয়নি। আগেও বললাম যে একটা সমস্যার জন্য হয়ে ওঠেনি। তবে বুড়ো বয়সে এইটুকুই বা তাদের জন্য করে কে? আমি বলছি না যে আমি করেছি বলে অনেক কিছু করে ফেলেছি, কিন্তু সত্যিকারের এই দিনটা যদি চলে যেত তাহলে কিন্তু তারা আর ফিরে পেত না। ঘরের জামাকাপড়ই আছে। দেখুন বন্ধুরা, হয়তো মনে হবে যে একটু সাজালে ভালো হতো, বা তাদেরকে কিছু জানতেই দেওয়া হয়নি। মস্তিষ্ক মন এমনটাই খারাপ ছিল যে তারা এই সেলিব্রেশনের মুডেই ছিল না। তবে যাই হোক, যে জীবনে সবকটা দিনই আমরা ভালোভাবে উপভোগ করতে পারি না। তবে যদি আমরা বড় মানুষদেরকে একটুখানি আনন্দ দিয়ে থাকি এবং সামান্য কিছু মুহূর্ত তাদেরকে উপহার দিয়ে থাকি, দেখুন আমার শাশুড়ি মা কাঁদছে অলরেডি, তারপরেও একটুখানি সেলিব্রেশনের জন্য কিন্তু এই দিনটা তৈরি করে নেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা, একটা ছোট্ট ক্র্যাকার এনেছিলাম এবং সেটাকে আমি এইভাবে ফ্ল্যাশ করে দিয়েছি। দুজনের জন্য গিফট কিনবো ভেবেছিলাম, কিন্তু এত কিছু শাড়ি আছে শাশুড়ি মার এবং এত কিছু জিনিসপত্র আছে, যার জন্য কিন্তু আমি আর কোনো কিছু দিতে পারিনি। একেবারে তারা ঘরের ড্রেসেই চলে এসেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ভিডিওগুলো দেখে তখন নিজেরাই বলছে পরে যে চাষি আর চাষির বউ চলে এসেছে। যাই হোক, মা আর বাবার কি কোনো রকম কোনো আলাদা কোনো রূপ থাকে না? তাদেরকে সাজালেই ভালো লাগে। মা আর বাবা সবসময় কিন্তু নিজেদের যে ঘরোয়া পোশাক আছে, বা মার গায়ের যে গন্ধ বা বাবার গায়ের যে গন্ধ, সেটা কিন্তু এমনি এমনি সবসময়তেই ভালো লাগে। তো বন্ধুরা দেখুন, এইভাবে দুজনকে দুটো গিফট দিয়েছি, দুটো এনভেলাপ। তাতে কিছুই নয়, সামান্য একটু টাকা, 1000 টাকা করে দিয়েছি, যাতে ওরা নিজেদের যা হোক কাজে একটু ব্যবহার করতে পারে। আমার মনে হলো যে কিছু গিফট কিনে দেওয়ার থেকে এই ছোট্ট দুটো গিফট কিনে দেওয়া ভালো। হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে আমার বরমশাই কোথায়? বরমশাই নিজের দোকানে গিয়ে দোকানে বসে থেকে ওনাদের দুজনকে এখানে পাঠিয়ে দিয়েছেন যে তোমরা যাও, ওখানে কিছু একটা দরকার আছে।
তারা তো জানে না শ্বশুরমশাই, তবে একটু এই ভিডিওটার জন্য মনে করছিল যে তিনি খালি গায়ে আছেন। যাই হোক না কেন, আজকের এই ছোট্ট ভিডিওটি করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন। আর যদি এই ভ্লগগুলো আপনার ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আরও নতুন নতুন কিছু ভ্লগ নিয়ে আমি আবার আপনাদের সাথে কিন্তু দেখা করব। আজকের মতন এটুকুই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। ঠিক আছে, বাবা খাবো ওখানে তো কি হবে? এটা নেওয়াই নেই আমার দেখ। হ্যাঁ, নিবি না? এই দোকানে লোক আছে, আমি চলে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও 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 যাও। এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও। এটা তুমি নিয়ে যাবে, এটা গিফটটা তুমি নিয়ে যাবে। আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে। ঠিক আছে, তুই এখানে থাক, বাবু ডেকে দিচ্ছি। হ্যাঁ, এগুলো নিয়ে যাও।